ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে বিএনপি নেতা আব্দুল লতিফ জনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত ৫ জন ছাত্রের পরিবারকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল লতিফ জনির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ শনিবার প্রথমে দাগনভূলা উপজেলা জাইলসকর ইউনিয়নের নিহত সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করেন এবং তার পিতার হাতে অনুদানের অর্থ প্রদান করেন। এরপরে ফেনী সদর পাঁচগাছিয়া এলাকার নিহত ওয়াকিল আহমেদ শিহাব, সোনাগাজী সদর ইউনিয়নের আব্দুল গনি বোরহান, উপজেলার কঠিরহাট মান্দারির জাকির হোসেন সাকিব ও চরচান্দিয়ার মাহমুদুল হাসানের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আব্দুল লতিফ জনি বলেন, দীর্ঘ প্রায় ১.৫ যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র সমাজ। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হল বাংলাদেশ। এ পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের দায় কোনোভাবে সাবেক স্বৈরাচার শাসক এড়াতে পারে না। ফেনী থেকে সাদ্দাম হোসেন গনি। স্মরণ করতে পারে বাংলা একাডেমি থেকে শুরু করে সমস্ত সরকারি লাইব্রেরিগুলোতে তাদের স্মরণে একটি পুস্তিকা প্রকাশ করা হোক। সারা বাংলাদেশে এই আন্দোলনে গিয়ে যারা যোগাতে গিয়েছেন তাদের অনেকে আহত হয়ে হাসপাতালে কাজ পাচ্ছেন, কেউ জীবন দিয়েছেন। এখন তাদের পাশে তো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলকে ওইভাবে তারা তো দেখছে না, ইন্ডিভিজুয়ালি কেউ করছে। গতকালকে আমরা টেলিভিশনে অনেকগুলো রিপোর্টে দেখেছি তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কাঁপতাচ্ছে, তাদের চিৎকারে পুরো হাসপাতাল ভারী হয়ে যাচ্ছে। তাদের চিকিৎসায় পরিবারগুলো সশভাবে তাকে সামর্থ্য করছে, কেউ করছে না। এইসব বিষয়ে কি তাদের পাশে দাঁড়ানোর কথা দলীয় পথে আপনাদের কী উদ্যোগ রয়েছে? আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেছে, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়। এখন আমাদের একটাই দায়িত্ব, দলে প্রত্যেক শহীদ ফ্যামিলির এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা সুব্যবস্থা করা। এবং আমাদের দলীয়ভাবে মির্জা আলমগীর সাহেব, তারপরে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমদ সাহেব, এরা ব্যক্তিগতভাবে বিভিন্ন হসপিটালে ভ্রমণ করেছেন। এটার একটা লিস্ট হচ্ছে এবং সব পরিবারের পাশে আমার দল, জাতীয়তাবাদী দল, সবসময় অসহায় মানুষের, নিরীহ মানুষের পাশে ছিল। এদের পাশে থাকবেন এই নিশ্চয়তা আমরা দিতে পারি। আমাদের চেয়ারপারসনের নির্দেশ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, এটা অবশ্যই আমাদের দল আহতদের পাশে থাকবে। যেই কোনো চিকিৎসার ব্যাপারে যে কোনো সহযোগিতা, যে কোনো ধরনের আপনার প্রয়োজনীয় ব্যবস্থা আমার দল করার জন্য প্রস্তুত। থ্যাংক ইউ। থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।